সবার সাথে একাত্মতা ঘোষণা করে বলতে চাই, আমরা ফিলিস্তিনের পাশে যেভাবে থাকবো, 5ই মে আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছে তাদের বিচার নিয়ে এই মে মাসে লাগাতার কর্মসূচি থাকিবে। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। তেমনি ভাবে শাপলা চত্বর ঘটনা যদি পিলখানা ইস্যুতে সঠিক বিচার হইতো, পিলখানা ইস্যুতে পুরা 18,519 জন বিডিআর সদস্যকে খুনি জালিম ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে কারাগারে পাঠিয়েছে। আমরা অনেকেই তা জানি না তাদের সাথে কি ধরনের জুলুম হয়েছে। যদি তারা মুসলিম হয়, সত্যিকারে মুসলিম হয়, আপনারা তাদের পাশে দাঁড়ান। আপনি ঘরে ইনসাফ প্রতিষ্ঠা করেন, ইনশাল্লাহ ওই ঘরের ইনসাফ প্রতিষ্ঠিত হওয়ার পর ওই দুয়ার বরকতে এবং মুজাহিদদের পাশে দাঁড়ানোর জন্য 18,500 বিডিআর আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আমরা বিডিআরের পরিবার আমরা মুজাহিদদের পাশে সশরীরে যুদ্ধ করতে যাব। যুদ্ধ যদি করতে হয়, যুদ্ধ কৌশল ছাড়া কি আপনি যুদ্ধ করতে পারবেন? তাহলে যারা প্রশিক্ষিত, যেমনভাবে 71 সালে ইস্ট পাকিস্তান রাইফেলস ছিল, বর্তমান বাংলাদেশ রাইফেলস, বিজিবি, এই বিজিবিকে কে আনছে? হাসিনা আনছে না? বিজিবির দ্বারা আমার শাপলা চত্বর রক্তের রঙিত হয় নাই। আমরা বিজিবি চাই, আমরা বিডিআরকে আবার রাস্তায় দেখতে চাই, বিডিআরকে আবার আমরা বাংলাদেশের সীমানায় দেখতে চাই। ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা 2009 সালকে বলতে পারবো না। আমরা বিডিআর সদস্য কখনো বলি নাই, বিডিআর পরিবার কখনো বলি নাই যে আমরা নেই বিচার চাই না। আমরা বলছি স্বাধীন একটি তদন্ত কমিশন, এই স্বাধীন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে এবং দোষীদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারে। এটা কি কোনো ভুল কথা? এই সাথে কি আপনারা একাত্মতা আছেন? তাহলে যারা আমাদেরকে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে দেয় না, তাদের জন্য আপনারা কি করতে চান? রাস্তায় দাঁড়াতে চান এবং ইজ্জতের জন্য আপনারা রাস্তায় নামতে চান। আজকে যেভাবে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি, ঠিক আমরা ন্যায় বিচারের স্বার্থে প্রত্যেকটা বিডিআর নয়, প্রত্যেকটা মুসলিমের পরিবারের পাশে দাঁড়াতে হবে। আমরা হিন্দুত্ববাদ, হিন্দুরা যে আমাদেরকে শকুন, তারা যে আমাদের দেশের আলেমদেরকে জুলুম করেছে, এটাকে আমরা শাপলা চত্বর ভুলে গিয়েছি। হাজারে হাজার আলেম, হাজারে হাজারে ছাত্র তলেবে আলেমকে তারা পাখির মতো মেরেছে। আমার সামনে হাফেজ আব্দুর রহমান, আমার সাথী ভাই, তাকে মারা হয়েছে না? আমি তো শাপলা চত্বরের একজন যোদ্ধা। আমি শুধু বিডিআরের সন্তান কেন, আমি কি বাংলাদেশের সন্তান না? আমি বাংলাদেশের সন্তান হিসাবে আমি অ্যাডভোকেট আব্দুল আজিজ আপনাদেরকে বলতেছি, শাপলার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। মোদি বিরোধী আন্দোলন 21 সালে আমাদের বাইতুল মুকাররমকে কি রক্তে রঞ্জিত করা হয় নাই?